নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, ওয়ার্ল্ড কাপের যে কোয়ালিফায়ার, সাউথ আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকার যে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার, সেখানে কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনা দুজনেই কিন্তু নিজেদের ম্যাচ কিন্তু জিতেছে। আর্জেন্টিনা জিতেছে ভেনেজুয়েলার বিপক্ষে 3-0 গোলে, ব্রাজিলও কিন্তু সেম, অর্থাৎ চিলিকে 3-0 গোলে তারাও কিন্তু পরাজিত করেছে। তো ব্রাজিল এবং আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দুটি সব থেকে বড় যে টিম, বড় দুটি ফুটবলের সব থেকে বিগ টিম ব্রাজিল এবং আর্জেন্টিনা, তারা দুজনেই কিন্তু দুজনের বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচ জিতেছে। তো বন্ধুগণ, এই ম্যাচে ভেনিজুয়েলা এবং আর্জেন্টিনার মধ্যে যে ম্যাচটা ছিল, এই ম্যাচটা শুরুর আগে ভেনিজুয়েলার কোচ যে প্রি ম্যাচ কনফারেন্স হয়, ম্যাচের আগে যে কনফারেন্স হয়, প্রেস কনফারেন্স, সেখানে ভেনেজুয়েলার কোচ বলেছিল যে মেসির এবার কিন্তু ফুটবল থেকে অবসর ঘোষণা করা উচিত, মেসি আর পারছে না, মেসির এবার ফুটবলকে বিদায় জানানো উচিত। মেসি কিন্তু মাঠে কিন্তু এই ভেনেজুয়েলার কোচের যে এই বক্তব্যের জবাবটা মেসি কিন্তু মুখে দেননি, তিনি কিন্তু তার পারফরমেন্সের মাধ্যমে মাঠে কিন্তু দিয়ে দিয়েছে। মেসি এই ম্যাচে 2খানা গোল করে এবং ম্যাচের সেরার পুরস্কারও তিনি কিন্তু পায় মেসি। তো ভেনেজুয়েলার কোচের যে কথার জবাব তিনি কিন্তু তার খেলার মধ্যে দিয়ে দেয় 2টো গোল করে। আর এরপরে যেটা যেটা কথা, যে প্রশ্ন যে মেসি কি সত্যি বিশ্বকাপ খেলবে না, এই ম্যাচের শেষের পর যখন ম্যাচ সেরার পুরস্কার মেসি নিতে যায়, তখন মেসিকে সাংবাদিকরা এই প্রশ্ন করে যে আপনি কি 2026 বিশ্বকাপে কি আপনাকে দেখতে পাবো? তো তার উত্তরে মেসি যেটা বলে যে দেখুন, আমি এখনও বিশ্বকাপ নিয়ে সত্যিই ভাবছি না, এবং বিশ্বকাপ খেলবো কিনা সেটাও আমি জানি না, কারণ আমার যে বয়স এখন, এই বয়সটা সত্যি মেনে নিতে হবে যে বয়স হয়েছে, এবং যে এই বয়সে আমি যে ফুটবলটা চালিয়ে যাচ্ছি এটাই অনেক, এবং আমার যখন ভালো লাগে তখন আমি নিজের সেরাটা উজাড় করে দিই, এবং যখন ভালো লাগে না তখন মনে হয় যে না, আমি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই। তো মেসি কিন্তু কোনো কনফার্মেশন তিনি দেননি, এবং এটাও বলেছেন যে আর্জেন্টিনা 2026 যে বিশ্বকাপ হবে তার আগে কিন্তু প্রায় ছ মাস প্রি সিজন ক্যাম্প করবে। তো তখন আমি ডিসিশান নেব যে আমি আদৌ বিশ্বকাপ খেলবো কি না। এখন আমার প্রধান যেটা লক্ষ্য, আমার এমএলএসের যে এই সিজনটা ভালোভাবে শেষ করা, এবং যে আমার যে বডি যে পারমিট করছে না সেটা অবশ্যই কিন্তু সেইটা মেনে নিতে হবে, এটা মানতেই হবে যে যেটা আমার প্রধান কারণ আমার বয়স। তো তিনি কিন্তু এখনও শিওর নয়, মেসি কিন্তু এখনও শিওর নয় যে তিনি 2026 বিশ্বকাপ খেলবেন কি না। তো তিনি সেটা ঠিক করবেন যে বিশ্বকাপের আগে, যখন আর্জেন্টিনার প্রি সিজন শুরু হবে ক্যাম্প, তার আগে তিনি কিন্তু ডিসিশান নেবে যে তার শরীরের কন্ডিশান দেখে তিনি আদৌ বিশ্বকাপে খেলবেন কি না। কিন্তু বিশ্বাস করুন বন্ধুগণ, আমরা যারা ফুটবল দেখতে ভালোবাসি তারা সবাই চাই মন থেকে যে মেসি লাস্ট এই বিশ্বকাপটা খেলুক 2026-এ। তিনি পুরো ম্যাচ না খেলতে পারলেও সাবস্টিটিউট হিসাবে অন্তত 20 মিনিট 30 মিনিট অন্তত মাঠে খেলুন, কিন্তু খেলুক, বিশ্বকাপটা খেলুক। আমরা সমস্ত ফুটবল প্রেমীরা এইটাই চাই, মেসিকে লাস্ট একবার বিশ্বকাপে আর একবার দেখার জন্য কিন্তু দেখতে চাই অবশ্যই মেসি যেন খেলে, এটাই প্রার্থনা করি। আর এবার ব্রাজিলের কথায় আসি। ব্রাজিল এবং ভেনেজুয়েলার ম্যাচে, ব্রাজিল এবং ভেনেজুয়েলার এই যে ম্যাচটা হলো, এটা কিন্তু কার্লোস অ্যানসেলত্তির অধীনেও কিন্তু ব্রাজিলের কিন্তু প্রথম ম্যাচ খেললো, এবং সত্যি কার্লো অ্যানসেলত্তির যে জামানায় ব্রাজিলকে সত্যিই কিন্তু অসাধারণ দেখতে লাগলো প্রথম ম্যাচেই। তো বহু বছর পর ব্রাজিলকে দেখলাম যে না, ব্রাজিল এরকম কর্তৃত্ব নিয়ে এবং আধিপত্য নিয়ে যে গোটা ম্যাচটা খেললো, চিলিকে পুরো দাঁড়াতে দেয়নি, উড়িয়ে দিয়েছে। 3-0 গোলে যে গোল তো অনেক মিস করেছে, নাহলে ম্যাচের রেজাল্ট অন্য কিছু হতো।
তো যে আধিপত্য নিয়ে, যেটা আমরা দেখতে অভ্যস্ত ব্রাজিলকে, যে গোটা ম্যাচ আধিপত্য নিয়ে খেলছে, ব্রাজিল খেলছে বলে কথা, তো সেই ব্রাজিল, পুরনো ব্রাজিলকে কিন্তু আমরা দেখতে পেলাম। কার্লো অ্যানসেলত্তির জামানার প্রথম ম্যাচে কিন্তু সেই ঝলক আমরা দেখতে পেলাম, যে পুরো ম্যাচ আধিপত্য নিয়ে খেললো। তো আর বহু মানে দিন পরেও কিন্তু পরপর দুটো ম্যাচ ব্রাজিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারেও জিতেছে। আর যে আধিপত্য নিয়ে জেতা, সেটা অনেক দিন পর, যে 3 গোলে প্রথম হাফেই কিন্তু ব্রাজিলের এস্টাভিও গোল করে দেয়, এবং সেকেন্ড হাফে পাকুয়েতা এবং ব্রুনো গুলিহারমেস এরা দুজন গোল করে ব্রাজিলকে 3-0 গোলে চিলির বিপক্ষে তারা কিন্তু জেতে। তো আর ম্যাচটা একদম মানে বিরাট আধিপত্য নিয়ে খেলে। এটাই চাই যে ব্রাজিল, পুরনো যে ব্রাজিলকে আমরা দেখতে অভ্যস্ত, এইভাবেই ব্রাজিল খেলতে থাকুক, এবং বিশ্বকাপেও যেন তারা এই পারফরমেন্স, কার্লো অ্যানসেলত্তির অধীনে তারা যেন এই রকম ফুটবলটাই বিশ্বকাপে আমাদের উপহার দেয়, এটাই চাইব। তো বন্ধুগণ, আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা মেসিকে 2026 বিশ্বকাপে দেখতে চান কি না, এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কার্লো অ্যানসেলত্তির অধীনে ব্রাজিলকেও কেমন লাগলো আপনাদের ব্রাজিলের খেলা, সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।